দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেঁপে গাছের মোজাইক ভাইরাসের বিষয়ে কথা বলব। পেঁপে গাছের মোজাইক ভাইরাস নিয়ে পেঁপে চাষ করছেন, এই প্রবলেমের সম্মুখীন হননি এইরকম কৃষি উদ্যোক্তা ভাই খুব কমই পাওয়া যায়। সাধারণত পেঁপে চাষ করলে মোজাইক ভাইরাস এর কারণে হাইব্রিড পেঁপে গাছের প্রজেক্টগুলো সেগুলো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করা যায় না। আজকে কথা বলবো পেঁপে গাছের এই মোজাইক ভাইরাস নিয়ে। মোজাইক ভাইরাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয় নিয়ে এই পেঁপে গাছের মোজাইক ভাইরাসগুলোর চেনার সহজ উপায়, এর যে কচি পাতাগুলো, প্রিয় দর্শক যদি দেখানো যায়, এর যে কচি পাতাগুলো যদি পুকুরে যায় যে থাকে, এগুলোর উপর হলদে ও সবুজের এক ধরনের চিটা ফোটা দাগ হয় এবং সে জায়গার শিরাতে যখন চলে যায় তখন দেখা যায় পাতাগুলো হলদে হয়ে যায় এবং এইটা অতিরিক্ত আক্রমণ হয়ে যায়। পাতাগুলো খুবই খোবরা আকৃতির মতো হয়ে যায় এবং খুব দূর থেকে বোঝা যায় গাছগুলো মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। এইটা সাধারণত সাদামাছি ও জাপ পোকার কারণে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই মোজাইক ভাইরাসটা কিন্তু পেঁপে গাছে সাদামাছি আবার আপনার যা হচ্ছে জাপ পোকার মাধ্যমে এই মোজাইক ভাইরাসটা কিন্তু ছড়ায়। তো এটা দমনে এখন বলবো আমি এই মোজাইক ভাইরাসটা দমন কিভাবে করা যায়। এই রকম মোজাইক ভাইরাস দমনের জন্য কোনো কার্যকরী ব্যবস্থা এখনও বের করা সম্ভব হয়নি। তবে ভাইরাসযুক্ত গাছ থেকে ফল সংগ্রহ করে যেখান থেকে বীজ সংগ্রহ করতে হবে। জাপ পোকা আক্রমণ বেশি হলে আপনাকে কি করতে হবে? দর্শক, আমি আবারও বলছি, পেঁপে চাষি ভাইদেরকে আবারও আমি বলতে চাই, সেটা হচ্ছে পেঁপে চাষ করেছেন এমন উদ্যোক্তা যে মোজাইক ভাইরাসের আক্রমণে পড়েননি, এরকম খুব কমই পাওয়া যায়। তো এই পেঁপে গাছের মোজাইক ভাইরাসটি দমন করার জন্য আপনার করণীয় কী, অথবা কৃষক ভাইয়ের করণীয় কী, আমরা আবারও বলতেছি, আপনারা ফার্স্টে কী করবেন, এটা যেহেতু জাপ পোকা ও সাদামাছির কারণে এই মোজাইক ভাইরাসটা পেঁপে গাছকে আক্রমণ করে, সেক্ষেত্রে দমন করার পদ্ধতি সেটা হচ্ছে স্মার্ট অ্যাগ্রোভেটের আপনার যা হচ্ছে যে ইমিডাক্লোপিড অর্থাৎ লিকুইড যেটা স্মার্ট ট্রিট, এই ঔষধটা আপনি স্প্রে দিবেন। সাথে কি করবেন, সাথে স্মার্ট অ্যাগ্রোভেটের চূড়ান্ত যেটা 1.8 সেটা আপনি স্প্রে দিবেন একসঙ্গে। তাহলে কি হবে, আপনার মোজাইক ভাইরাসটা দমন করা সম্ভব হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।